আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মুমিনের কারামাত। বনি ইসরায়েলের এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট 1000 স্বর্ণমুদ্রা কর্জ চাইলে কর্জদাতা বলল, কয়েকজন লোক নিয়ে আসো, আমি তাদেরকে সাক্ষী রাখব। গ্রহীতা বলল, আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। কর্জদাতা পুনরায় বলল, তবে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, আল্লাহই জামিনদার হিসাবে যথেষ্ট। তখন কর্জদাতা বলল, তুমি ঠিকই বলেছ ভাই। তারপর সে নির্ধারিত সময়ে পরিশোধ করার শর্তে তাকে 1000 স্বর্ণমুদ্রা ধার দিল। অতঃপর সেই গ্রহীতা সমুদ্র যাত্রা করল এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করল। পরিশোধের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে নির্ধারিত সময়ে কর্জদাতার নিকট এসে পৌঁছাতে পারে, কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং কর্জদাতার নামে একখানা চিঠি ও 1000 দিনার ওর মধ্যে পুরে ছিদ্রটি বন্ধ করে দিল। তারপর ওই কাষ্ঠখণ্ডটা সমুদ্র তীরে নিয়ে গিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো ভালোই জানো আমি অমুকের নিকট 1000 স্বর্ণমুদ্রা কর্জ চাইলে সে আমার কাছ থেকে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই জামিনদার হিসাবে যথেষ্ট। এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধারও দেয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। আমি ওই 1000 স্বর্ণমুদ্রা তোমার নিকট আমানত রাখছি। এই বলে সে কাষ্ঠখণ্ডটা সমুদ্র বুকে নিক্ষেপ করল। তৎক্ষণাৎ তার সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওদিকে কর্জদাতা নির্ধারিত দিনে এই আশায় সমুদ্রের তীরে গেল যে হয়তোবা ঋণ গ্রহীতা তার পাওনা টাকা নিয়ে কোনো নৌযানে চড়ে এসে পড়েছে। ঘটনাক্রমে ওই কাষ্ঠখণ্ডটা তার নজরে পড়ল, যার ভিতরে স্বর্ণমুদ্রা ছিল। সে তা পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন কাঠের টুকরাটা চিরল, তখন ওই স্বর্ণমুদ্রা ও চিঠিটা পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 স্বর্ণমুদ্রা নিয়ে পাওনাদারের নিকট এসে হাজির হলো। সে বলল, আল্লাহর কসম, আমি তোমার প্রাপ্য মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে সর্বদা চেষ্টা করেছিলাম, কিন্তু যে জাহাজটিতে করে আমি এখন এসেছি এর আগে আর কোনো জাহাজই পাইনি, তাই সময় মতো আসতে পারলাম না। কর্জদাতা বললেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো জাহাজই পাইনি। অতঃপর ঋণগ্রহীতা বলল, আল্লাহ পাক আমার নিকট তা পৌঁছিয়েছেন যা তুমি পত্রসহ কাষ্ঠখণ্ডে পাঠিয়েছিলে। কাজেই 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আনন্দ চিত্তে ফিরে যাও। ওই টাকা আমাকে দেওয়া লাগবে না, কারণ তোমার টাকা আমি পেয়েছি। সহিহ বুখারী হাদিস নম্বর 2291। গল্প থেকে শিক্ষা বা ঘটনাটি থেকে শিক্ষা: 1. সর্বদা আল্লাহর ওপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মুমিনের অন্যতম গুণ। 2. বিনা সুদে কর্জে হাসানা বা উত্তম ঋণ প্রদানে বহুগুণ প্রতিদান রয়েছে। 3. নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণ গ্রহীতা যথাসাধ্য চেষ্টা করবেন। 4. ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দিবেন। আমিন।